আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাইবার টেক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনারা লিঙ্কডইন থেকে আপনাদের টার্গেটেড লিডগুলো কালেক্ট করতে পারেন এবং খুবই সহজে আপনারা ইমেল অ্যাড্রেস বের করতে পারেন। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমরা যখন লিঙ্কডইন থেকে লিড জেনারেশনের এই কাজগুলো করতে চাই, সবচেয়ে বেশি কষ্ট পোহাতে হয় শুধুমাত্র ইমেল অ্যাড্রেস বের করতে যেয়ে। তো আমরা লিঙ্কডইন থেকে যেভাবে সার্চ করি, আমরা অল ফিল্টার্স থেকে আমাদের টার্গেটেড আমরা কমান্ড দেই। এখানে দেখতে পারতেছেন যে আমি শুধুমাত্র লোকেশনের মধ্যে ইউনাইটেড স্টেট দিয়েছি এবং কিওয়ার্ডের মধ্যে শুধুমাত্র ম্যানেজিং ডিরেক্টর লিখে তারপরে আমরা সার্চ করেছি। তো এখান থেকে আমি কোনো কানেকশন দেই নাই। কানেকশন আপনারা যদি চান তাহলে এখান থেকে সেকেন্ড এবং থার্ড কানেকশন দিতে পারেন। তো আমি এরকম করে আর ফিল্টারিং করি নাই, আমি শুধুমাত্র ইউনাইটেড স্টেট এবং কিওয়ার্ড দিয়েছিলাম ম্যানেজিং ডিরেক্টর। তো আমরা যখন লিড জেনারেশনের এই কাজগুলো করতে যাই বা লিঙ্কডইন লিড জেনারেশন করতে যাই, আমাদেরকে কিছু সময় ম্যানুয়ালি করতে হয় এবং কিছু কাজ আমরা এক্সটেনশনের মাধ্যমে করতে পারি। তো এখান থেকে যদি আমরা ওনার লিড নিতে চাই তাহলে আমাদেরকে সিম্পলি ওনার প্রোফাইলের মধ্যে যেতে হবে এবং এখান থেকে কিছু ইনফরমেশন আমাদেরকে কালেক্ট করতে হবে ম্যানুয়ালি। তো এখান থেকে আমরা যেটা করতে পারি, ওনার নামটা আমরা নিতে পারি কপি করে, কন্ট্রোল সি দিয়ে ওনার নামটা কপি করে নিতে পারি। তারপরে আমাদের এই অপশনের মধ্যে আমরা ওনার নামটা পেস্ট করে দিতে পারি। তো ওনার নাম হচ্ছে এটা এবং ওনার প্রোফাইলের মধ্যে আমরা খুঁজবো যে উনি কোন কোম্পানিতে কাজ করেন। এই জায়গায় দেখতে পারতেছেন যে উনি ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও এট এই কোম্পানি, মানে এটা হচ্ছে ওনাদের ডোমেইন নেম। তো এখান থেকে আমরা যদি ওনার নামটা নিতে চাই শুধুমাত্র একটু নিচের দিকে যাব। তো এই জায়গায় দেখতে পারতেছেন যে শুধুমাত্র এটা হচ্ছে ওনাদের নাম। তো আমি এখান থেকে ওনার কোম্পানি নেমটা কপি করে নিব। এখান থেকে আমি এইটুকু অংশ কপি করে নেই, শুধুমাত্র ওনার কোম্পানি নেমটা আমরা রাখবো। এখান থেকে আমি কোম্পানি নেমটা পেস্ট করে দিলাম, তারপরে এইটুকু অংশ আমরা কেটে দেই, ডিলিট করে দিলাম। তো এটা হচ্ছে ওনার কোম্পানি নেম, তারপরে কোম্পানি ডোমেইনটা আমরা কপি করব। তো দেখতে পারতেছেন যে ওনার ডোমেইন নেমটা হচ্ছে এটা। তো এই লিঙ্কটা আমরা কপি করব। এই লিঙ্কটা কপি করতে গেলে আমাদেরকে একটু প্রবলেম পোহাতে হতে পারে। তাছাড়া আমরা নিচ থেকে যদি নেই এটা, তাহলে এটা এখান থেকে আমরা কপি করে নিতে পারবো। আমি সিম্পলি নিচ থেকে এটাকে কপি করে নিলাম, তারপরে আমরা আমাদের ডোমেইনের মধ্যে যেয়ে এটাকে পেস্ট করে দিব। তো দেখতে পারতেছেন যে আমি ওনার ডোমেইন নেমটাও পেয়ে গেছি। ওনার টাইটেল হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর। তো আমরা এখান থেকে ম্যানেজিং ডিরেক্টরটা নিতে পারি। এখান থেকে ওনার পদবিটা আমরা কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি, তারপরে এখানে টাইটেলের মধ্যে পেস্ট করে দিব। তো আজকের এই ভিডিওর উদ্দেশ্য মূলত হচ্ছে ইমেল অ্যাড্রেস বের করা। তো আমি এগুলো আপনাদেরকে সিম্পলি দেখালাম একবার যে আপনারা কিভাবে লিঙ্কডইনের লিড জেনারেশন করতে পারেন, এই সিস্টেমটাও আপনারা শিখে গেলেন। তাছাড়া আমি এখান থেকে দেখতে পারতেছেন যে ওনার লিঙ্কডইন প্রোফাইলটাও নিতে পারবো। এখান থেকে আমি ওনার লিঙ্কডইন প্রোফাইলটা কপি করে দিব, তারপরে এখানে আমাদের লিঙ্কডইনের মধ্যে আমরা এটা পেস্ট করে দিলাম। ওকে, তো ওনার লিঙ্কডইন প্রোফাইলটা আমরা দিয়ে দিছি, শুধুমাত্র আমাদের ইমেল অ্যাড্রেসটা প্রবলেম। তো আমরা ইমেল অ্যাড্রেসের জন্য অনেকগুলো এক্সটেনশন ইউজ করি, দেখতে পারতেছেন যে এখানে অনেকগুলো এক্সটেনশন আছে। তাছাড়া এখানের মধ্যে আমি অনেক এক্সটেনশন ইউজ করি শুধুমাত্র ইমেল অ্যাড্রেস বের করার জন্য। তো আজকে আমরা মূলত নতুন একটা এক্সটেনশন দেখবো যেটার মাধ্যমে আপনারা চাইলে খুবই সহজে আপনাদের টার্গেটেড পার্সনদের ইমেল অ্যাড্রেস বের করে নিতে পারেন। তো আমি এখানে গুগলের মধ্যে যাব। গুগলের মধ্যে যাওয়ার পরে আমি সিম্পলি সার্চ করব লিড লিপার লিখে, লিড লিপার গুগল এক্সটেনশন। তো আমি এটা লিখে সার্চ করার পরে দেখতে পারতেছেন এই জায়গায় লিড লিপার এক্সটেনশনটি চলে আসছে। এটার মধ্যে আমি ক্লিক করে নিব। তো আমি কন্ট্রোল ধরে ক্লিক করলাম যাতে নতুন একটা পেজের মধ্যে ওপেন হয়। এটা নতুন একটা পেজের মধ্যে ওপেন হয়েছে। দেখতে পাচ্ছেন এই জায়গায় 50,000 প্লাস ইউজার আছে, শুধুমাত্র লিড লিপার ইউজ করে 50,000 প্লাস পার্সন, এবং এটা রিভিউ অনেক ভালো। দেখতে পাচ্ছেন যে 495টা 5 স্টার রিভিউ। তো আমরা এটা অ্যাড করতে পারি, অ্যাড টু গ্রুপের মধ্যে ক্লিক করে দিব। তো যখন এটা আমরা অ্যাড টু গ্রুপের মধ্যে ক্লিক করে দিব তখন এটা ডাউনলোড হতে থাকবে। এটা ডাউনলোড হয়ে গেছে, খুবই সিম্পল ভাবে এটা ডাউনলোড হয়ে গেছে। এরপরে এখান থেকে আমাদেরকে এটাকে পিন করে দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানের মধ্যে যাব আমরা, তারপরে এখান থেকে এটাকে পিন করে দিব। ওকে, যখন আমরা এটাকে পিন করে দিয়েছি তখন দেখতে পারতেছেন যে এটা এই জায়গায় চলে আসছে। এখন আমাদেরকে যেটা করতে হবে, এটার মধ্যে ক্লিক করতে হবে। আমরা যখন এটার মধ্যে ক্লিক করলাম তাদের ওয়েবসাইটের মধ্যে আমাদেরকে নিয়ে গেছে। এবার আমরা এখান থেকে দেখতে পারতেছেন যে সাইন ইন উইথ জি সুইট। তো আমরা এখান থেকে এটার মধ্যে ক্লিক করব, তারপরে অ্যাকসেপ্টের মধ্যে ক্লিক করব, এরপরে আমরা এবারও এটার মধ্যে ক্লিক করব। তো এবার আমাদেরকে আমাদের ইমেল অ্যাড্রেসের মধ্যে নিয়ে গেছে। এখন আমরা যেটা করতে পারি, এখান থেকে আমাদের ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা খুবই সহজে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারি। তো এই এক্সটেনশনটি ইউজ করার জন্য আপনাদেরকে অবশ্যই একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। তো দেখতে পারতেছেন যে এই জায়গায় ওয়েলকাম জানাইছি আমাদেরকে। তো আবারও আমরা আমাদের লিঙ্কডইন প্রোফাইলের মধ্যে চলে আসলাম, যেখানের মধ্যে আমরা সার্চ করেছিলাম, যে সার্চ ক্রাইটেরিয়া দিয়ে আমরা সার্চ করেছিলাম, এখানে চলে আসছি। তারপরে আমরা আবারও এই এক্সটেনশনটির মধ্যে ক্লিক করব। যখন আমরা এক্সটেনশনটির মধ্যে ক্লিক করছি তখন দেখতে পারতেছেন যে এই পেজটা আবারও লোড হচ্ছে, কেননা এখান থেকে আমাদেরকে ইমেল অ্যাড্রেস বের করে দিবে। তো দেখতে পারতেছেন যে আমার সবগুলা লিস্ট এই জায়গায় চলে আসছে। যখন এই জায়গায় চলে আসছে তারপরে আমি একটা একটা করে অ্যাড করে নিব। তো আমি এটার মধ্যে থেকে এখান থেকে এড এর মধ্যে ক্লিক করলাম। এটা জেনারেট করছে দেখতে পারতেছেন। তো এটা জেনারেট হয়ে যাওয়ার পরে আমি মূলত আমার ইমেল অ্যাড্রেসটা পেতে পারি। যদি আমার ইমেল অ্যাড্রেসটা পেয়ে যাই তাহলে এই লিডটা আমি নিতে পারবো, না হলে আমি অন্য একটা লিড খুঁজবো। তো
তো এখান থেকে আমি কয়েকটা অ্যাড এর মধ্যে ক্লিক করে দেই। তো এগুলা দেখতে পারতেছেন যে অ্যাড হয়ে গেছে। এবার আমরা এখান থেকে দেখবো যে কোন কোন লিডের আমরা ইমেল অ্যাড্রেস পাই। যে লিডের আমরা ইমেল অ্যাড্রেস পাবো সেই লিডের ইমেল অ্যাড্রেস গুলো আমরা কালেক্ট করব। দুইটা অ্যাড করেছি, এখন আমি ভিউ মাই লিস্টের মধ্যে ক্লিক করব। সো আমি প্রথমে যেটার মধ্যে ক্লিক করেছিলাম এটা হচ্ছে এটা। তো আমাদের টার্গেটেড পার্সন ছিল উনি, বাট ওনার ইমেল অ্যাড্রেসটা আমরা পাইনি। আমরা আরো একটা খুঁজবো। দেখতে পারতেছেন এই ব্যক্তির কিন্তু আমরা ইমেল অ্যাড্রেসটা পাইছি। আমরা চাইলে ওনার প্রোফাইলটা নিতে পারি। ওনার ইমেল অ্যাড্রেসটা হচ্ছে এটা এবং ওনার ডোমেইন নেমটা হচ্ছে এটা, ওনার নাম হচ্ছে এটা। আমরা চাইলে এই লিডটা নিতে পারি। আমরা সিম্পলি আবার আগেরটা কেটে দিব, কেননা এখান থেকে আমরা আমাদের টার্গেটেড লিড খুঁজে নিতে পারিনি। তো এটা আমি কেটে দেওয়ার কোনো রিজন নাই। এখান থেকে আমি যদি চাই তাহলে অন্য যে এক্সটেনশন গুলো আছে এগুলোর মাধ্যমে ওনার ইমেল অ্যাড্রেসটা খুবই সহজে বের করে নিতে পারবো। তবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে লিড লিপার দেখাচ্ছি, তাই আমি লিড লিপার দিয়ে যে লিডটা পাইছি সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো দেখতে পারতেছেন যে ওনার ইমেল অ্যাড্রেস পাইছি, ওনার সমস্ত ইনফরমেশন আমি পেয়ে গেছি। ওনার নামটা কপি করব, তারপরে আমি আমার স্প্রেডশিটের মধ্যে যাব। এখানের মধ্যে আমি নেমের মধ্যে ক্লিক করে এটা পেস্ট করে দিলাম। তারপরে ওনার কোম্পানির নেমটা আমি এখান থেকে কপি করে নিব। ওকে, কোম্পানি নেমটা এই জায়গায় পেস্ট করে দিলাম। তারপরে ডোমেইন নেমটা আমি কপি করে নিয়ে আসবো। দেখতে পারতেছেন যে লিড লিপার আমাদের কিন্তু সমস্ত ইনফরমেশন দিয়ে দিছে। আমরা খুবই সহজে এখান থেকে কিন্তু এই ইনফরমেশন গুলো কালেক্ট করতে পারছি। তারপরে আমি ডোমেইন নেমটা এই জায়গায় পেস্ট করে দিব। ওকে, তারপরে টাইটেল এই জায়গায় দেখতে পারতেছেন যে ওনার টাইটেল হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর। আমরা শুধুমাত্র এইটুকু অংশ কপি করব, কপি করে এই জায়গায় নিয়ে আসবো। তারপরে এখানে পেস্ট করে দিলাম। তারপরে ওনার ইমেল অ্যাড্রেসটা দেখতে পারতেছেন যে আমরা আগেই পেয়েছিলাম ওনার ইমেল অ্যাড্রেসটা। তো আমরা ওনার ইমেল অ্যাড্রেসটা কপি করে নিব। ওকে, তো ওনার ইমেল অ্যাড্রেসটাও আমরা পেয়ে গেছি। এখান থেকে আমরা ইমেল অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম। তারপরে আমরা ওনার লিঙ্কডইন প্রোফাইলটা নিব। তো ওনার লিঙ্কডইন প্রোফাইলটা আমরা এখান থেকে নিতে পারি যে ওনার নামটা হচ্ছে এটা। তো আমরা দেখবো যে ওনার নাম কোনটা। এটা দেখতে পারতেছেন যে ওনার নাম, এটা আমরা রাইট ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস করে দিব। তারপরে এটা আমরা আমাদের স্প্রেডশিটের মধ্যে নিয়ে যেয়ে তারপরে এখানে পেস্ট করে দিতে পারবো। তো দেখতে পাচ্ছেন যে আমি লিড লিপারের মাধ্যমে একটা ইমেল অ্যাড্রেস খুবই সহজে বের করে ফেলছি। আপনারা চাইলে এইভাবে লিড লিপার দিয়ে ইমেল অ্যাড্রেস গুলো খুবই সহজে বের করতে পারবেন। তাছাড়া লিড জেনারেশনের এই কাজগুলো করতে পারবেন। তাছাড়া আমি যদি এই লিডের জন্য ইমেল অ্যাড্রেস খুঁজতে চাই তাহলে আমি কয়েকটা এক্সটেনশন ইউজ করে ওনার ইমেল অ্যাড্রেসটাও বের করে নিতে পারবো। এখানে দেখতে পারতেছেন যে আমার একটা এক্সটেনশন আছে গেট ইমেইল, তারপরে দেখতে পারতেছেন যে ক্যান্ডো, তারপরে দেখতে পারতেছেন যে সিগন্যাল হায়ার। যে কোনো একটা এক্সটেনশন কিন্তু আমাকে ইমেল অ্যাড্রেস বের করে দিতে সহায়তা করবে। তো লিঙ্কডইন থেকে যখন আপনারা লিড কালেক্ট করবেন এইরকম অনেকগুলো এক্সটেনশন আপনারা চাইলে ইউজ করতে পারেন। তো এই এক্সটেনশনটার লিঙ্ক আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা সিম্পলি ডাউনলোড করে নেবেন এবং একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। তারপরে আপনাদের কাঙ্ক্ষিত লিডগুলো খুবই সহজে বের করে নিতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফাইবার টেক চ্যানেলের সাথেই থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার বন্ধুদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করবেন। যারা লিড জেনারেশন শিখতে চায়, স্ক্রিপ্টিং শিখতে চায় এবং ডাটা এন্ট্রি রিলেটেড কাজ শিখতে চায় তাদেরকে এই চ্যানেলটি সাজেস্ট করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।